এখন ভোর হন কই পাখি টাকি ডাকে না কি হয়তো পাখি ডাকতে তো মানুষ ভোর হয়ে গেছে। দাদা যতদিন আমার বুড়িটা বেঁধেছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন ভোর হয়ে যাচ্ছে, কারণ বুড়ি উঠে ওই ছোড়াঘাট ফেলতো, আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়ে গেছে। এখন আমার বউ মানে ছোড়াঘাট ফেলে না, একেবারে না বলবো না, ছোড়াঘাট ফেলে, তবে ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছোড়াঘাট ফেলবে, সে 7টা বাজুক 8টা বাজুক আর 10টা বাজুক, ওই জন্য বুঝতে পারি না গো। এই তো ভোর হয়ে এসেছে, এই সময় তো গোবিন্দ ডাকার সময়। সময় হলো সময় হলো দিন অন্ধকে মিলে দাও আলো দাও সময় হলো সময় হলো সময় হলো। এই বুড়ো মোরগ সেই যে মোরগ হতে না রে, গোটা পাড়ার লোকের জাগাচ্ছে। কোথায় রাত জেগে সিরিয়াল দেখে একটু ঘুমাবো, এই বুড়ো জ্বালা শান্তিতে ঘুম নেই। বুড়ো 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 করছো না, বুড়ো বুড়ো বলছো না, তোকে বুড়ো বলে কি করছি ননু বলবে? আমি কি বলেছি আমাকে কি করছি ননু বলে ডাকো, শুধু বমি করবে। এই বুড়ো তুই আবার ঘরের ভিতরে পেচ্ছাপ করছিস? দাঁড়া বয়স হয়ে গেছে, রাত্রে উঠতে পারি না, কি করবো গো, পেশাব করে নিয়ে মুখে করে ধরে রেখেছি। তা আমার নাকি গন্ধ আসছে না, গন্ধটা তোমার নাকি যাচ্ছে কেন শুনি? আমার নাকি আমি কি পাড়ার লোকের নাকি যাবো? পাড়ার লোকের নাকি যাবে? তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো, তোমার বাবার কোনদিন বুড়ো বলে ডেকেছো? আমার বাবাকে বুড়ো বলবা? ও ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকছো, আর এর স্বামীর বাবা একে বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না? আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি, তার মুখ থেকে কোনদিন শুনিনি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকতে। কি সুন্দর বাবা মা বলে ডাকার গুনি সিধে আমাকে এই বুড়া ছাড় অন্য কোনো কথা নেই। গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কিনা। আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে? ঠিক আছে তোমার কথা রাখতে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তো এই মুখ নিয়ে আর আমি কোনোদিন এই বাড়ি ফিরে আসবো না। যাবার বেলায় কেন জিজ্ঞে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কত মেঘ দিকে ছড়ে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা বেঁধে রয়ে গো। বৌমা বাড়ি ছেড়ে আমি এই চিরদিনের মতো চলে গেলাম। নেকামে করে যাচ্ছিস আর সারা ধরে যে ভোগের মাছ রেখেছিস, এটাকে সঙ্গে করে কে নিয়ে যাবে? ভোগের মালসা? তা তুমি বৌমা এই ভোগের মালসাটা পরিষ্কার করতে পারছো না কেন রে? আমি তো চাকর আছি। দেখেছো দাদা, বৌমারাও শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেলেন, পায়খানা পেচ্ছা পরিষ্কার করবে না। যার বউ নেই এ জগতে তার আরে কেউ নেই। দুর্গা দুর্গা আপদ বিদায় হয়েছে। মাগুমা কালী এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে, তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব। ও বুড়ি একবার এসে দেখে যাও কত সুখে বেঁচে আছি কি না মরে গেছি, বুড়ি বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে একবার এসে দেখে যাও কত সুখে আছি। দাদা আমার বুড়িটা মরে গেছে অনেকদিন হলো, বুড়ি শ্মশানে শুয়ে শুয়ে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে। না রে বুড়ি, তোর বুড়ো তো রাজার হালে আছে,
যদি বলে কেন, আমার ছেলে বৌমা আমার এত যত্ন করে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার ছেলের মতো ছেলে লাখে একটা হয়। বাড়িতে যখন সকালবেলা বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয়, রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে শুতে যায়। আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী, সারাদিন বাবা কি খাবে, বাবা কি মাখবে, বাবা কোথায় শোবে, এই নিয়ে তো ব্যস্ত। আমাদের গ্রামে যত বুড়ো বুড়ি আছে তারা আমার দেখলে সবাই হিংসা করবে না কেন? আমার ছেলে বৌমা আমার এত যত্ন করতেছে, আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে সব ভেজে খাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার বৌমার কথা না গো, সারাদিন বললো ফুরবে না। বৌমা হয়তো আমার মেয়ে নয়, আমি হয়তো ওর জন্ম দিইনি, ও হচ্ছে আমার গর্ভধারিণী মা। এই বুড়ো দেখেছো, মা এসে ডাকতে দে ছেলে, রে এই বুড়ো। এ বাবা। হ্যাঁ বাবা। তুই কি করছিস? আমি কি করছি? তুই তো পটি করেছিস। আমি পটি করেছি? বলো মা, পটি মানে কি রে? পটি মানে বুঝি না, বাচ্চারা যে পটি করে মানে পায়খানা। আমি পায়খানা করছি? হ্যাঁ। কই আমি দেখতে পাইনি। তুই দেখতে পাবিনি, তুই খালি খাবে আর দেখতে পাবিনি। কাল রাতে 2টো রুটি আর 1 বাটি দুধ খেয়েছিলু, মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা। আর কালকে রাতে যে গামলা গামলা মাংস খেয়েছি ভুলে গেছি। ও কাল রাতে আবার মাংস হচ্ছিল? হ্যাঁ। জানিস মা, বয়স হয়ে গেছো, কখনই কি খাই সব ভুলে যায়। তুই ভুলে যাবি, তোর পেটে ধরে 5 টালে ভাত আর তুই 1 কিলো চাল ভাত খাবি। তুই ওখানে দাঁড়া। ইস বাবা, পুরো গোটা ঘর মাই গেছে, কি করেছে রে? আমি গন্ধে টিকতে পারি না, মাছও সেরাম বনবন করতে পা ফেলার জায়গাটুকু রাখনি। এই বুড়ো তুই ওখানে দাঁড়া, আমি ওকে যাবো, তুই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। কিতকিত কিতকিত তা কিতকিত। এই বুড়ো এগুলোকে পোষ করবে, তোর জন্য চাকর আছে, এগুলো পরিষ্কার করবে। প্লিজ 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 মা, আমাকে একটু ক্ষমা করে দাও। ক্ষমা? এর আগে তো অনেকবার ক্ষমা করছি, তো আমি ক্ষমা করবো নি। আমি ঘর থেকে ঝাঁটা আর কাপড় ছাড়া দিচ্ছি, তুই পুঁচা সাফ করে দে। আমি এলো রে, তাই ছিল রে, তোমার মা হবে না। নদিয়া নগরে, মায়ের ঘরে, নদিয়া নগরে, মায়ের ঘরে, উদয় হলো নিমাই। মারতে দিকে নেই। এই বুড়ো তুমি আসতে কেন? কি হচ্ছে ঘরে ছেড়ে ছিটে? আমি গন্ধে টিকতে পারি না। ও মা, তুইও টিকতে পারিনি, আমিও টিকতে পারিনি, আর ওই শালা গাইতেছে বলে তো এই শালা নাচতেছে। এ ভাই, বুড়ো বুড়ো বলছে ঝাঁটা দিয়ে মাছি ছোটা, তোর কি হয় রে? ওইটা ওইটা আমার স্বামীর বাবা। ও তো স্বামীর বাবা। আমি বলছিলাম মা তোর কি হয় বল একটু শুনি। আমার হ্যাঁ? আমার ননদ ঠাকুরদা। তো নুনু ঠাকুরদা, দাদা মেয়েটার প্রচুর ট্যালেন্ট আছে সত্যিকারে। নিজের শ্বশুরকে ওর বাবা বলেও ডাকলো না। এই তুমি কে গো? তোমার তো কোনদিন আমি এই পাড়া দেখিনি। আমার দেখবি কি করে? আমি তো নতুন বৈরিক হয়ে যেত, নতুন বৈরিক হয়ে তোদের বাড়ি প্রথম এটা শুরু করে ফেলি। দাদা তো ভালো নাচতে পারিস তো। হ্যাঁ, ছোটবেলায় ডান্সার নাচতুম তো। ওই জন্য নাচের কায়দাগুলো আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ? গোবিন্দর নাম বেশ ভালো লাগতেছে, ফের লাগা। শুনবি? লাগা লাগা। প্রতিদিনে সব উনি গান করে করুক, তুই পায়ে কাচবা মেরে থাক। কাঁচি মালা নাচতে পারবে তাই? কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, ওই কাচিটাই তুই ছাড়ছি। হ্যাঁ রে, ঝাঁটা কামাচ্ছি, এই ঝাঁটাতে তোর আমি পিছিয়ে দেবো। সাদা সাদা কালো কালাম, সাদা সাদা কালাম, ওই যে আমি মন পাহাড় বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু। এ দা কি হয়েছে রে? বলছিলাম কি দাদা, একটু ফোঁস হবে, ফোঁস। ফোঁসটা কি রে? গানটা একটু নাগিন করে দে, নাই নাচবো। নাগিন শুনে নাচবি? হ্যাঁ। ঠিক আছে, আমি ধরতি, তুই নাচ। তুমি বন্ধু কালা পাখি, আমি পায়ে কাঁচি মেরে এই বুড়ো তুই নাগিন হয়েছিস?
না রে মা, শিকড় চাঁদা হয়েছে। তোর এই বীজ দাঁত আমি ভেঙে দেবো। না রে মা, তুই ভাঙতে পারবি নি। আর গিয়ার কিলে সাপের মতো বেবে আর গর্তের ভিতর ঢুকে যাব। তোর এই গোয়াল গেলে ছাড়, আমি ছেড়ে নেবো। তাই নে মা। দিদি গো, এই বুড়ের একটা কীর্তি বলি শোনো। মা গো, এই এমন একটা আধারে বুড়ো, এই বুড়োর একদিন তো পায়খানা পেয়েছে, তা সেই দিন কান চলে গেছে। এই বুড়োর এত ভয়, আমাদের ডাকবি তো? এই বুড়ো আমাদের ডাকে নে, বুড়ো ঘরে বসে। কি করবো দাদা, বুড়িটা মরে গেছে, বিছানায় রাত্রে একা শুয়ে থাকি। আর সেদিন রাত্রে এমন ঝড় জল উঠেছে আর কারেন্টটা চলে গেছে। আর যেই কারেন্ট চলে গেছে আমার খুব জোরে পায়খানা পেয়েছে। আর আমাদের বাথরুমটা সেই পুকুরের ওপারে। আমি বয়স্ক মানুষ, রাত্রে হাঁচা করে আর বাথরুমে যেতে পারবো? তাই খালি ঘরের ভিতর হাঁচা করতে, কোথায় করি কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না। লাস্টে পায়ে মোজা ছিল, মোজা খুলে আর হেগে দিচ্ছি। এই বলি বাবা, কি বিচ্ছিরি গন্ধ বেরোবে, বৌমা গালিগালা করবে, মালটা কোথায় রাখি। দেখি সিলিং ফ্যান টানা ছিল, সিলিং ফ্যানে জম্পেশ করে বেঁধে দিচ্ছি। তা দিদি গো, ওই বুড়োর আমি সকালবেলা ডাকতে গিয়ে মা গো, যে আমি পাকা সুইচটা মেরেছি, ওই পাকা বন্ধন করে ঘুরতেছে। আর ওই বুড়োর পায়খানা গোটা ঘরময় হলুদ হয়ে গেছে। নিয়মা হলুদ রং তোর পছন্দ হয় না? তা ওর আগের দিন তোর সারার বুড়োর গোটা কত বিটকপি খাই যেতে পারতি। ঘর গোটা গোলাপি কালার করে ছেড়ে দিতে। দাদা তো ভালো রঙের মিস্ত্রি তোরে। আমি এলাকার 1 নম্বর মিস্ত্রি। তুই পরে ধার খাচ্ছিস কেন? কারণ বৌমা তো কোথায় কাজ করতে যেতে দেয়নি। যত্নে রেখেছে না? জানিস দাদা, হ্যাঁ? সব মিস্ত্রিরা মেশিনদের সামনে ফিস 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 করে রং করে। হ্যাঁ। আর আই তো পিছন ভাই পুচ পুচ এই, পুচ এই, করে। হ্যাঁ। দাদা, গোবিন্দর নাম বেশ ফের ভালো লাগতেছে। হ্যাঁ। তুই ফের লাগা। শুনবি? লাগা। তা ধরতি শোন। মানা করতে, তোমার গান করতে হবে না। তোমার আমি 4 টাকা পয়সা দিচ্ছি, তুমি এখান থেকে কেটে পড়ো। ঘরে ঘরে গন্ডগোল। এই বুড়ো, তুই নাচতে কেন? তো আমি নাচতে বান করছি না? কি হচ্ছে ঘরে ছড়িয়ে? আমি গন্ধে টিকতে পারি না। ও মা, তুইও টিকতে পারিনি, আমিও টিকতে পারিনি। আর ওই শালা কি করে টিকতে চাইও বুঝতে পারিনি। ওই অধম গাইতেছে বলে তো এই অধম নাচতেছে। উনি গাইলে তো নাচতে হবে। আসুক তোর ছেলে, আসলে তোর ব্যবস্থা আমি করে দেবো। ধরো বাবা গো, বাজারে যেন আগুন লেগেছে। পেঁয়াজ নাকি শাক? কি গো গিন্নি, বাড়িতে কোনো ছুঁচো টুচো মরেছে নাকি? গন্ধে টিকতে পারছি না। ছুঁচো মারবে কেন? ওই বুড়ো দেখছে, দেখ বুড়ো কাপড় চড়ে কি অবস্থা করেছে। ও শালা, শুনি শালার বেটটা শালা, শালা টাটি করেছো। না, হেগে ফেলেছি। এমন শালা, এমন বিচ্ছিরি খাওয়া খাবে আর ঘর তো সব নোংরা করবে। এই শালা এমন নোংরা গন্ধ বেরোচ্ছে, আমি টিকতে পারি না। বাড়ি যারা বৌমা থাকে তো নাকি? শালা কি করি রে, শালা কি মেরে ফেললো শালা। শালা শালা করে তেড়ে তেড়ে যাচ্ছি, ওটা তোর কি হয় রে? এইটা এটা আমার শ্বশুরের বেই তো। ও তো শ্বশুরের বেই? হ্যাঁ। আমি বলছিলাম বাবা তোর কি হয় বল একটু শুনি। আমার কি হয়? ওই তো আমার শালার ভাগনার মায়ের শ্বশুর। দাদা, মেয়েটাতে কিন্তু ছেলেটার আরো ট্যালেন্ট জোর। হ্যাঁ। শালা নিজের বাবারে বাবা বলেও ডাকলো না। আরে তুমি দাঁড়াচ্ছ কেন? ওই বুড়োর মারো। চাপতে পারিনি বৌমা, এমনি বেরিয়ে যা। যত বারণ করি বুড়ো তবু খেতে চায়। এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, নইলে বদ হজম করবে শুধু ওই ছেড়কাবে দাওয়া। চাপতে পারে বল, তোমার লজ্জা করছে না কেন? বয়স হয়ে গেছে, অল্প অল্প করে খাওয়া যায় না। চাপতে পারিনি যত বারণ করি তবু খেতে চায়। এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, বদ হজম করবে শুধু ওই ছেড়কাবে দাওয়া। চাপতে পারি বলতো তো লজ্জা করছে না? বয়স হয়ে গেছে, ইঞ্জিন তো ডাউন হয়ে গেছে, কেন অল্প অল্প করে খাওয়া যায় না? এই মামলা জানেন আমার শালার বুড়ো। আরে ঠিক বলেছি, জানোয়ারের বাচ্চা, কি বুঝেছো খুড়ো? Oh my God! আমি জানোয়ারের বাচ্চা। এই না, না। এই, আমি যদি জানোয়ারের বাচ্চা হব তা আমার 4টে বড় বড় পা কই? তা তোর কি 4টে পা হবে? তুই তো মানুষের বাচ্চা, আমি কি তোর বলেছি না? আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। বাড়ি থেকে খান, তাও
খান দাও না আমি এই ম্যাডামের কথা করবে পালন, এ গাধার কেঠে কাজ। ও মাই তরুলা, হ্যাঁ? আমি গাধা? না। এই, আমি যদি গাধা হবো তা আমার দুটো বড় বড় কান কই? তা তোর কান কি আমি খুঁজে না দিতে আইছি না? কান খুঁজে দিতে আইছি? আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। এই মামলা চলে আমার বাচ্চা কি বলেছো? খান দাও না আমি খান দাও না আমি কাটতে পারে এক কথা তোর বারবার বলা ছাড়া আমার মুন্ডু ধরে ঘষে দেবো আবার। তাহলে বয়স হোক তো অল্প অল্প করে খাবে তা নাই, বেশি বেশি করে খাচ্ছে আর ঘর তোমার শুধু নোংরা করছে। বাবা বলেছে ছেলে করে চাকরি। বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি। ও মাই গড, এ ভিখারির বাচ্চা কি বলে? এই ভিখারির বাচ্চা, আমি বটের ছাওয়ায় খাই আর খিরিজের ছাওয়ায় খাই, তা তোর কি মার খাওয়ার জন্য পিঠ চুল কুচ্ছে? আরে অচুল কোনাটা ভুলে গেছি, আমার ক্ষমা করে দিস। জানিস বাবা এই রোদে তাতে মানুষ হাঁটতে হাঁটে না, যেখানে বট গাছ দেখা পাবে না ওই বট গাছের তলায় কিন্তু মানুষ সব বসতে চায়। বয়স হলে সবার হবে, ওই পিটিশে লিখে যায়। ওরে মা, যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বট গাছের মানেটা কি। বাবা বলেছে ছেলে করে চাকরি। বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি। বয়স হলে সবার হবে, পিটিশে লিখে ছাড়াই মেরে ফেলবো একদম একদম। আরে না দিচ্ছি মারিনি কেন মেরে? ধর বাবা, একদম নাকে মেরে একদম ফাঁকে বার করে দেবো। এই দোকানে মুরগি কিনবি, আমি দেখি ওজন করে নে মতন মুরগি পিড়ে চালে কিল মারে মুরগির সঙ্গে সঙ্গে মরে দেয়। আর তোর মারতে বলেছি বাঁতে গোলাটা ধরবি আর ডানাতে মাথায় গিয়ে কিল মার পুরো নুট করে শুয়ে পড়ে গরমের সময়। এই শোনো, তুমি একটা ভিখারি অনেকক্ষণ অনেক জ্ঞান দিচ্ছ, তোমার জ্ঞানে জ্ঞানে কেউ শুনবে না। পায়ের জুতো মারবে, এই জুতো দিয়ে মুখ আমি ছিঁড়ে দেবো। এই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তোকে স্বপ্ন আমার ঝরতে থাকবে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, বলতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগাচ্ছে সবার আগে, আজকে দেখি নতুন তোকে লাগাচ্ছে সবার আগে। কে বলবি তুই আমাদের সেই ছোট মেয়ে, কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবি তুই আমাদের সেই ছোট মেয়ে। কোনোদিন আর ওই তোমাকে বাবা বলে ডাকিস না, কোনোদিনও চলে ডাকবো না। আমি আমার বৌমাদের সঙ্গে ঝগড়া করে তোর বাড়িতে এসেছিলাম। আমি বৌমাদের বলেছিলাম যে আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে কোনোদিন বুড়ো বুড়ি বলে ডাকে না। আজ আমি এখানে এসে নিজের চোখে দেখলাম তুই তোর শ্বশুরকে ঝাড়া দিয়ে মারছিস, তাকে বুড়ো বুড়ো বলছিস। আমার ভাবতে লজ্জা হচ্ছে রে, ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে। আজকে করছে কি বাবু, আমার যে মেয়ে ছিল, আমার যে মেয়ে ছিল সে মারা গেছে। বাবা বাবা দেখলেন তো, এতক্ষণ নিজের বাবাকে শালা শালা বলছিল, তাকে মারতেও যাচ্ছিল, আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন তো। বা 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 বাবা, আমিও বাবাকে বাবা বলতে চেয়েছিলাম, মাকে মা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি বাবা, পারিনি তোমার মেয়ের জন্য। তোমার মেয়ে বলেছিল তুমি যদি তোমার বাবাকে বাবা বলো, মাকে মা বলো, তোমার সংসার করবো না, তোমার সংসার ছেড়ে আমি চলে যাব। তুমি যদি আমার মুখে একটা থাপ্পড় মেরে মারতে, যে তোর এটা ভুল হচ্ছে, তাহলে বলবে কি আমি শুধরে নিতাম? ভুল কি শুধু আমার এখানে ছিল? ভুল তো তোমার এত ছিল না বৌমা না, ভুলটা তোমাদের নয়, ভুলটা প্রতিটা সংসারে যেখানে বৃদ্ধ বাবা মা আছে, ভুলটা সেই বৃদ্ধ বাবা মায়েদের। জানো বেহাই, সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পাবে।
যেদিন থেকে সংসারে তুমি আর কিছু দিতে পারবে না, সেদিন থেকে তোমার বাড়িতে আর কেউ তোমাকে বাবা বলে ডাকবে না। না ভাই, আমি আর এই সংসার এক মুহূর্ত থাকবো না। আমার দু চোখ দিকে যায়, আমি সেদিকেই চলে যাব। বর্তমান সমাজে তো আমাদের মতো বৃদ্ধ বাবা মারা না, প্রতিটা সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় গো। তাই যে সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় না, সেই সংসারে আমরা কোনো সেই সংসার ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে যাবো ভাই। যেখানে গেলে কেউ আমাদের চিনতে পারবে না, যেখানে গেলে কেউ আমাদের জানতে পারবে না, আমরা সেখানেই চলে যাবো ভাই। কোনো দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না। আপন যারা তারাই আমার দিয়ে গেল নারী আপন যারা তারাই আমার দিয়ে গেল নারী গেল নারী গেল নারী